যেতে নাহি পারি আমি স্বর্গে, এসেছি ভক্ত। হে বৎসমান, তোমাদের ডাকে আমি সন্তুষ্ট হয়েছি বৎস। বলো এবার তোমরা কি চাও? আমার কাছে তোমরা যাহা বলছো হাসি মুখে আমি তোমাদের তাহাই বলিব। বলো কি চাও তোমরা? গুরুদেব এসেছে প্রভু, অদম ভক্তের ডাকে সারা দিতে এসেছে। ঠাকুর আমরা জানি, ঠাকুর আমরা জানি তোমার পদার্পণে আমাদের জীবন ধন্য হবে, তাই তো অনেক বড় হাসনে আমরা তোমাকে দেখেছি। শুধু আমার তো বলবো আমার আশা না ঠাকুর যাও, আমাদের অমর্ত্যবর্তী আমাদের মন প্রফুল্ল করো গুরুদেব। হে শিষ্য, হে হে দাঙ্গের শিষ্য মন, প্রতিশ্রুতি হতে মুক্তি দিল করে সত্য। আজ থেকে তোমরা আমার পরম ভক্ত, মনস্যের শক্তিকে তোমরা জয়লাভ করতে পারবে। এসো ভক্ত, ধারণ করে তোমরা মনস্যের শক্তিকে। এসো হরে কৃষ্ণ গুরুদেব ওগো সৃষ্টিকর্তা ব্রহ্ম দেবতা, ওগো দয়াময়, কেমন আমার উত্তম দিয়েছে আমাদের? আমরা সাধারণত আমার উত্তম চাইছি না গুরুদেব, কারণ এর আগে যতবার অসুরেরা ব্রহ্ম দেবতার কাছে আমার উত্তমকে জয়লাভ করেছিল, ব্রহ্ম দেবতার কাছে আমার উত্তমকে জয়লাভ করবার সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুক্ত করে সমস্ত অসুরদের নিধন হতে হয়েছিল। যেমন মহিষাসুর, হরিণাসুর, জটাসুর, জম্ভাসুর, সহস্রাসুর। গুরুদেব এই সমস্ত অসুরেরা তো ওই ব্রহ্ম দেবতার কাছে আমার উত্তমকে জয়লাভ করেছিল, আর তা সত্ত্বেও সামান্য একটা নারী দেবতার সঙ্গে যুক্ত করে এক এক করে সমস্ত অসুরদের নিধন হতে হয়েছিল। আমাদের যেন মৃত্যু না করে আমরা সেই বর চেয়েছি গুরুদেব। হে বৎসম, আজ আমি তোমাদের সেই বরেই দান করেছি বৎস। রণে বনে জলে জঙ্গলে সৃষ্টি করতে ব্রহ্ম দেবতা এই কিন্তু কথার অর্থ কি? হয়তো এই কিন্তু কথার মধ্যে লুকিয়ে আছে আমাদের মৃত্যুর মহান অন্ধকার। তাই জানতে চাই ঠাকুর, জানতে চাই, বলো এই কিন্তু কথার অর্থ কি আমরা জানতে চাই। হে বৎস, এই কিন্তু কথার অর্থ তোমরা বুঝতে পারলে না। শোনো বৎস,